আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন। প্রতিনিয়ত মূল্যবান শ্বাস প্রশ্বাস আল্লাহ পাক কোনো টাকা পয়সা ছাড়াই আমাদের দান করছেন। এই নিয়ামত তখনই বোঝা যাবে, এখনই আপনারা একটু হাসপাতালে ঘুরতে যান, এখনই একটু দেখতে যান হাসপাতালে। যে অসুস্থ সে তো আছেই, তার পরিবারের প্রত্যেকটা সদস্য পেরেশানিতে, ঠিক না ঠিক? যে অসুস্থ তার কথা বাদিয়ে দিলাম, তার পরিবারের প্রত্যেকটা সদস্য পেরেশানিতে, টেনশনে। আল্লাহ পাক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, মসজিদে এসে ইবাদত করার তৌফিক দান করেছেন। আল্লাহু আকবার। এজন্য আরেকবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সকল প্রশংসা তার। কালকে এক মুরব্বী বলছিলেন যে বাবা, দাড়ি পাবে আপনাদের মতো। বলছিলেন বাবা, এই লাঠি দিয়ে টুকটুক করে চলি, ছেলেটা অনেক চেষ্টা করছে আমার সুস্থতার জন্য। যেমন তাই বান্দায় একটা ডাক্তার দেখাইছে, বলছেন হার্টের অপারেশন করতে হবে। ছেলের টেনশন তো যায় না, ছেলে আরো ভালো ডাক্তারের কাছে গেছে, সেও বলছে যে হ্যাঁ ঠিকই বলছে, করতে হবে, কিন্তু করা যাবে না এখন। আপনার পালসের যে সিস্টেম এই বয়সে যে ইমিউনিটি থাকা দরকার, সেটা এখন নাই। এখন অপারেশন করলে তা ভালো ফলাফল নিয়ে আসবে না। বাবা যখন এইরকম শুনছি, আমি আল্লাহর উপর আমার জীবন ছাড়ি দিচ্ছি। কয়টা দিন বাঁচি, সামান্য একটা অপারেশন করবে, কত টাকা লাগবে, জমি জমা বিক্রি করে অপারেশন করলাম। অপারেশনটা করেও তো আমি পরিপূর্ণ সুস্থ হইতে পারবো না। এমন হতে পারে অপারেশন করলে আরো বেশি ক্ষতি। আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহ যে কয়দিন হায়াত রাখে। এই যে আল্লাহর উপর বিশ্বাস করলেন, এই বিশ্বাসটা কিন্তু আপনি আপনার যৌবনে করেন নাই, এই বিশ্বাসটা আপনি আপনার সবালকে কিশোর বয়সে করেন নাই, এই বিশ্বাসটা আপনার পৌর বয়সে করেন নাই। এই বিশ্বাসটা তখনই করছেন যখন একটা ওষুধ ভাবছে আপনার শরীরে, এখন আল্লাহর উপর ফেলে দিয়েছেন জীবনটাকে। আরে মুসলমান এই জীবনটা ছাড়বে শুরু থেকেই। মুসলমান বলতে বিশ্বাস করবে আমার মৃত্যু সামনে করবে, আমার মৃত্যুর কোনো সিরিয়াল নাই, আমার বয়স কম, এই বয়সে আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার দাঁত চলে আসতে পারে। আর আজকে আপনি একটা বিপদে পড়ছেন, দাড়িটা পেকে গেছে, একটা রোগ দিয়েছে, আপনি সারেন্ডার করে ফেললেন। যাই হোক, আমরা দরুদ পাঠ করব সাইয়্যিদুল কাওনাইন খাতামান নবিয়্যিন, দো জাহানের সরদার, যিনি আমাদেরকে ছোট থেকেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে উত্তম আখলাকওয়ালা হতে হবে, উত্তম মুসলমান হিসেবে জীবন করতে হবে। এই শিক্ষা তিনি দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সফর মাসের দ্বিতীয় জুমা, আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় আখলাক। কি আখলাক? মানুষের জীবনে যত ধরনের কার্যক্রম রয়েছে, মানুষ যা কিছু করে, সেটা শারীরিক বিষয়ে হোক, অন্তরের বিষয়ে হোক, চোখের দৃষ্টিতে হোক, পায়ের চলাফেরায় হোক, সবকিছুই আখলাকের মধ্যে অন্তর্গত। এই আখলাকটা একমাত্র মুসলমানের সাথে যুক্ত। যদি মুসলমান ছাড়া যদি ব্যবহার হয়, এই শব্দের ব্যবহার হবে চালচলন। মুসলমান ব্যতীত যত ধরনের মানুষের ওঠা বসা আছে, কাজকর্ম রয়েছে, কার্যপরিধি আছে, সেগুলোর ব্যবহার হয়েছে চালচলন। একমাত্র মুসলমানের কাজ, যেটা প্রতিটা আল্লাহর নির্দেশ অনুযায়ী করলে সে কাজের মধ্যে সওয়াব, সেটাকে চালচলন হিসেবে আল্লাহ ব্যাখ্যা করেন নাই, রাসূল ব্যাখ্যা করেন নাই, সেটাকে বলছেন আখলাক। কি বলছেন? আখলাক। এই এক বছর হচ্ছে খুলুকুল, চরিত্র। মুসলমানের চরিত্র প্রতিনিয়ত যেভাবে আল্লাহ বলছেন সেভাবে চললে সেটা সওয়াব। আল্লাহ পরিবারের দায়িত্ব দিচ্ছেন আমার উপর, আমি দায়িত্বটা কি সুন্দর পালন করতেছি, পরিবারে যতক্ষণ থাকবো সওয়াব।
আল্লাহ মসজিদে আসছি, ঢোকার সাথে সাথে সব শুরু। রাস্তা দিয়ে যাচ্ছি, ডান পাশ দিয়ে যাওয়া শূন্য, ডান পাশ দিয়ে যতক্ষণ যাইতে থাকবো সব হতেই থাকবে। এই জন্য মুসলমানদের চালচলনকে আখলাক বলা হয়েছে। কি বলা হয়েছে? আখলাক। এটা মুসলমানদের সুযোগ, অন্য কোন ধর্মাবলম্বীদের জন্য এই সুযোগ দেওয়া হয় নাই। তাদের তো চালচলন, ওঠা বসা তাদেরটা